হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি কষিয়ে দেখি 2 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করো এবং ফলো করো, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নাম এবং স্কুলের নামটা লিখবে। তো এখানে একের একে দাগে বলা আছে কথাই লিখি 782005। অর্থাৎ এই সংখ্যাটাই কথায় লিখতে হবে। এখানে এরকম 5খানা সংখ্যা দেওয়া আছে। সেভেন এইট 2005। তো আমাদের প্রথমে যেটা করতে হবে যে একক, দশক, শতক এগুলো লিখে নিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। তাহলে এখানে 500287। তাহলে এটা হয়ে গেল যে 7,82,005। 7,00,000 82,005। এরপরে বিতে আছে 4207,029। 4207,029। তো এখানে 9 বসাবো, এখানে 2 বসাবো, এখানে 0, এখানে 7, এখানে 0, এখানে 2, নিযুতের ঘরে 4। তাহলে হলো কি, তাহলে 4 এবং 2 মিলে লক্ষ হবে, তাহলে 42 লক্ষ। তারপরে এই দুটো মিলে হাজার হবে, 42 লক্ষ। অযুত আর হাজার মিলে হাজার, 42,07,029। 42,07,029। একই সিতে আছে 300,300,30। তো এখানে 0300,300 এটা কোটির ঘরে। কোটির ঘরে 3 আছে, আমি এখানে লিখছি, ওখানে জায়গা নেই বলে। তাহলে এখানে হলো 3 কোটি। নিযুত আর লক্ষ মিলে লক্ষ, এখানে 0 আছে। অযুত আর হাজার মিলে হাজার, এখানে 30,000 আছে। 17 ঘরে 0, 30। তাহলে হবে 3,30,30,000,030। 3,30,30,000,30। একের ডিতে আছে 50,50,50,005। 50,50,50,50,50,5। তাহলে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে 5 কোটি। 5 কোটি। নিযুত আর লক্ষ মিলে লক্ষ, এখানে 5 লক্ষ। 5 কোটি 5 লক্ষ। অযুত এবং হাজার মিলে হাজার, তাহলে 5,000।
5000, আর এখানে শতকের ঘরে 0, আর দশক এবং এককের, আচ্ছা দশকের ঘরে 0, এককের ঘরে 5, তাহলে 5 হবে। তারপরে আছে 1E 420 340 420 340 47। তো এখানে 7 4 0 4 3 0 এটা, তারপরে বা এখানে লিখে দিই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা হলো 4,20,34,047। 4,20,34,047। 4,20,34,047। এরপরে আছে যে 2 এর দিকে 8 অঙ্কে লিখি, এখানে কিছু সংখ্যার কথা বলা আছে, এগুলো অঙ্কে লিখতে হবে। তাহলে 78 লক্ষ 808 78 লক্ষ 808। তাহলে এটা হবে 78 লক্ষ, অর্থাৎ 78 দিলাম, আচ্ছা 800, তাহলে এখানে একক দশক যদি লিখে নিই, আচ্ছা 78 লক্ষ, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। তাহলে লক্ষের ঘরে 78, নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়, এখানে 78 লক্ষ 800, তাহলে শতকের ঘরে 8, 78 লক্ষ 808, এককের ঘরেও 8, বাকিগুলো শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে এটা হলো 7800808 7800808 7800808। 2 এর বি, 2 এর বিতে আছে 93 লক্ষ 44,000 605। তো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। তাহলে 93 লক্ষ, তাহলে নিযুত আর লক্ষের ঘরে 93, তারপরে 44,000, তাহলে অযুত আর হাজার মিলে হাজার হয় 44, 600, শতকের ঘরে 6, 5, এককের ঘরে 5, তাহলে এখানে কিছু নেই মানে শূন্য, তাহলে এটা হবে 9344,605।
এরপরে 2SC 3 কোটি 3 কোটি 3 লক্ষ 3 কোটি 3 লক্ষ 3 হাজার 303। তো 3 কোটি অর্থাৎ কোটির ঘরে 3, 3 কোটি 3 লক্ষ, লক্ষের ঘরে 3, অযুত ফাঁকা থাকবে, 3 কোটি 3 লক্ষ 3 হাজার, হাজারের ঘরে 3, 3,303, তাহলে শতকের ঘরে 3 আর এককের ঘরে 3, বাকিগুলো শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে এটা হলো 30303303, 30303303। তারপরে আছে 2 ডি, 2 ডি আছে 33 কোটি। তাহলে প্রথমে কোটির ঘরে 33, এখানে 33 কোটি আছে, তাহলে 33 দিলাম, 33 লক্ষ, নিযুত আর লক্ষের ঘরে 33, 33 কোটি 33 লক্ষ 33 হাজার, অযুত আর হাজারের ঘরে 33, 33, তাহলে শতর ঘরে 0, তাহলে এটা হবে 33, আবার 33, আবার 33, 0 33। দুইয়ের ইতে আছে 77 কোটি, সাতাত্তর কোটি 7,007, তাহলে কোটির এখানে 77 লিখতে হবে, 77 কোটি 7,000, অযুত আর হাজারি মিলে এখানে 7,000 আছে, তাহলে হাজারে 7 হবে আর 7 অর্থাৎ এককে 7 হবে, বাকিগুলো শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে এটা হলো 77,000,7,007। এরপরে আছে যে বাদিকের সাথে ডান দিক মেলাই, তাহলে প্রথমে আছে 61010720, এটা কত হবে দেখে নিই। তো এখানে আবার একক দশক লিখতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে প্রথমে আছে 02, তো তাহলে 027 01 016, 027 01 016, এটা আছে। তো এটা হবে 6 কোটি। আচ্ছা, তাহলে এ যেটা আছে এটা হবে 6 কোটি 10 লক্ষ, এই দুটো মিলে 1000, 10,000, 10,720। এরপরে সিতে একটা সংখ্যা দেওয়া আছে, সিতে আছে 4321124234, আর এতে ছিল এই সংখ্যাটা, এটা 61010720,
এখানে আছে 43211 43211 234 43211 43211 হ্যাঁ, তাহলে এখানে 432 432 432 112 112 34। তো আচ্ছা, এখানে হবে 4,32,00,000। 4,32,00,000 4,32,11,000 11, এখানে 11,000 আছে, 11,234। 11,234 আর ইটাকে যেটা আছে, ই আছে 432,000,034। তাহলে এখানে 4, এখানে 3,0,0,0,234। তাহলে এটা হলো 4,32,00,000। 4,32,00,000, তারপরে হাজার ঘরে ফাঁকা, শতকের ঘরে ফাঁকা 34। এখন এখানে যে এখানে দেওয়া আছে দেখো, আচ্ছা এই ডান দিকে গুলো লিখতে হবে। সিদাগে আছে, সিতে আছে 93172156 93172156। তো 6512 65127139, তাহলে 9,31,00,000। 9,31,00,000 9,31,00,000 72,156 72,156। আর আরেকটা আছে সংখ্যা ইতে আছে 93112156। তাহলে 6512, এটা হবে 6512 1139 1139। তাহলে এটা হবে 9,31,00,000। 9,31,00,000 9,31,00,000 12,156 12,156 12,156। তো এবার প্রথম এখানে দেখি যে প্রথম সংখ্যাটা আছে 61,010 না 61,01,0720। তো এটা হবে 6,10,10,10,720। তাহলে এখানে 6,10,10,10,720, তাহলে এই ডি, তাহলে এর পাশে ডিটা হবে। তাহলে আমি এখানে বইতে লিখে দিলাম ডি। তারপর আছে 9,32,72,000 9 কোটি। আচ্ছা, তাহলে এইখানে আছে 9,32,00,000
9,32,72,156। 9,31,31,00,000। তো 9,31,00,000 এটা 72,000 না, 72,000 এটা 72,156। অর্থাৎ 9317 93172156 93172156 93172156। অর্থাৎ এটা হবে সি, তাহলে এখানে সি হবে। এরপরে আছে 43211234, এটা আমরা লিখেছি 43211234। 4,32,11,234। 4,32,11,234। তাহলে এটা হবে এ, এটা এর সাথে সমান হবে। আর 9,31,00,000, তাহলে এই সংখ্যাটা আমরা এই সি এখানে নিয়েছি, তাহলে এটা হবে এই ই। আর তাহলে বাকি থাকছে এ বি বাকি আছে 4,32,34,000। এটা সেই 4,32,34,000, অর্থাৎ এটা হবে বি। এরপরে চারে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে 20,10,008 এর মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে। তো প্রথমে আমি এখানে ওই একক দশক লিখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 20,10,000 20,10,008। তো 20 লক্ষ অর্থাৎ নিযুত আর লক্ষের ঘরে 20, 10,000 অযুত এবং হাজারের ঘরে 10, 20 লক্ষ, 10,008 এককের ঘরে 8। তাহলে বাকিগুলো শূন্য, অর্থাৎ 20,10,008। এখানে 20,10,008, অর্থাৎ এখানে বি হবে। তাহলে যে এ আছে যেটা, এর ক্ষেত্রে আচ্ছা এর ক্ষেত্রে এ লেখা আছে 20,10,008। এখানে লিখি 20,10,008। এটা 20,10,20,10,008, অর্থাৎ এটা হলো বি। এরপরে বি আছে 1,11,00,000। 1,11,08,000। 1,11,08,041। তো 1 কোটি অর্থাৎ কোটির ঘরে 1 লিখতে হবে। 11 লক্ষ ও নিযুত এবং লক্ষর ঘরে 1 1 1। 8,000 অযুতের ঘরে 0 আর হাজারের ঘরে 8, 41। এটা 41 লিখবো, শতকের ঘরে 0 লিখবো। তাহলে 1 1, এটা হবে 1 1 1 0 8 0 4 1 1 1 0 3টে 1 0 8 0 4 1। তো এখানে 3টে 1 0 8 0 4 1, অর্থাৎ সি। এখানে সি উত্তর, বিতে হবে সি। এরপরে সিতে আছে 2 কোটি
2,03,00,000, 2,03,00,000 60,000, 2,03,00,000 60,500 26, 2 কোটি অর্থাৎ কোটির ঘরে 2, 3 লক্ষ, লক্ষের ঘরে 3, 60,000 অযুত এবং হাজার, তো অযুতে 6, হাজারে 0, 60 হয়ে গেল, 500, শততে 5 আর 24 এখানে 200, তাহলে এখানে একটা শূন্য হবে, 20,360, 20,360 524, 20,360, আচ্ছা এটা 26 আছে, এটা 6, তাহলে 20,360 526, 526 এটা আছে, এটা নেই, এটা নেই, তাহলে এখানে এ হবে উত্তর। এরপর 5, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। তো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো প্রথম সংখ্যাটা আছে, এর আগে আছে 4, 6, 2, 7, 5, 9, 3, 4, 6, 2, 7, 5, 9, 3, 4, 6, 2, 7, 5, 9, 3। তো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তো 3, 9, 5, 3, 9, 5, 7, 2, 6, 7, 2, 6, এখানে 4। তো এখানে কি করতে হবে, এখানে প্রথমে যে সংখ্যাগুলো আছে এটা লিখলাম 4, 4-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা, 6টা শূন্য দিলাম, 3, 4, 5, 6। তারপরে আছে 6, 6-এর ডান দিকে 1, 2, 3, 4, 5, 5খানা সংখ্যা আছে, তাহলে 5খানা শূন্য দিলাম, প্লাস তারপর আছে 2, 2-এর ডান দিকে 4টে সংখ্যা আছে, তাহলে 2-এর পিঠে 4টে শূন্য, প্লাস 7, 7-এর পরে 3খানা সংখ্যা, প্লাস 5-এর পরে 2টো সংখ্যা, প্লাস 9-এর পরে একটা সংখ্যা, প্লাস 3। তাহলে এই সংখ্যাটাকে এটা স্থানীয় মান বিস্তার করা হলো। এবার বিটা আছে, 2, 2, 1, 3, 1, 0, 1। তো এটাকে স্থানীয় বিস্তার করলে 2, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, প্লাস পরের 2, 5টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, প্লাস 1, 1-এর পরে 1, 2, 3, 4, 4টে সংখ্যা আছে, 1, 2, 3, 4, 4টে শূন্য দিলাম, প্লাস 3, 3-এর পরে 3টে সংখ্যা আছে, 1, 2, 3টে শূন্য দিলাম, প্লাস 1, 1-এর পরে 2টো সংখ্যা আছে, তাহলে 1-এর পরে 2টো শূন্য দিলাম, প্লাস 0, 0টা লিখবো না, প্লাস 1 দিয়ে দিলাম। সিতে আছে 9, 9, 9, 9, 9, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7খানা 9 আছে। তো এর স্থানীয় বিস্তার করলে পাই 9, 9-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা শূন্য,
প্লাস পরের 9 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5, প্লাস পরের 9 দিয়ে 4টে শূন্য, কারণ 4টে সংখ্যা আছে, 1 2 3 4, এর পরের 9টা দিয়ে 3টে শূন্য হবে, 1 2 3, পরের 9টা দিয়ে 2টো শূন্য হবে, পরের 9 দিয়ে 1টা শূন্য হবে, তারপরে কেবল 9 হবে। তাহলে এখানে লেখার দরকার ছিল এর স্থানীয় মানে বিস্তার। সেভেন জিরো জিরো 7007, তাহলে এর স্থানীয় মানে বিস্তার এটা হবে 7 1 2 3 4 5 6, 6টা শূন্য, তারপরে শূন্যের জন্য কিছু লিখবো না, শূন্যের জন্য কিছু লিখবো না, এই 7-এর জন্য 1 2 3, 3খানা শূন্য, প্লাস শূন্যের জন্য কিছু লিখবো না, এই শূন্যের জন্য কিছু লিখবো না, এটা লিখবো প্লাস 7, 2 4 0 6 7 3 9, স্থানীয় মানে বিস্তার। তাহলে 2 লিখবো, 1 2 3 4 5 6, 6টা শূন্য, 4-এর পরে 5টা সংখ্যা, তাহলে 4-এর পিঠে 5টা শূন্য, শূন্য লিখবো না, 6-এর পরে 1 2 3, 3টে সংখ্যা, তাহলে 6-এর পিঠে 3টে শূন্য, তারপরে 7-এর পরে 2টো সংখ্যা, 7-এর পিঠে 2টো শূন্য, 3-এর পরে একটা সংখ্যা, 3-এর পিঠে একটা শূন্য, এবং এটা হলো 9। তারপরে 6-এ আছে 6 থেকে আছে 3 7 4 5 2 1 2 9, এর 2 এর দুটি স্থানীয় মানে পার্থক্য কত, পার্থক্য দেখি। তাহলে 3 7 4 5 2 1 2 9 এর 2 এর দুটি স্থানীয় মান যথাক্রমে মানে পরপর আর কি, এখানে প্রথম দুটো আছে, 2 এর পরে একটা দুটো তিনটে শূন্য আছে, 3টে সংখ্যা আছে, তাহলে 2-এর পিঠে 3খানা শূন্য, ও এই 2-এর স্থানীয় মান হচ্ছে 2, তার পিঠে একটা শূন্য, এই। তো এখন কি করতে হবে, এদের মধ্যে পার্থক্য, তাহলে এদের বিয়োগফল, দুই 2000 তার নিচে 20 লিখে বিয়োগ করতে হবে। তাহলে 0, 2 আর 8 দিলে 10, হাতে 1, 1 আর 9 দিলে 10, এটা, তাহলে 1980 এদের মধ্যে পার্থক্য। তারপরে 7-এ আছে 2 7 9 4 6 1 3 8, সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। তাহলে এখানে 9 আছে, এই জায়গাতে 9 এর স্থানীয় মান 9-এর পরে 1 2 3 4 5, 9-এর পিঠে একটা দুটো তিনটে চারটে 5টা শূন্য হবে, ও প্রকৃত মান হলো 9। তাহলে এদের পার্থক্য বা এদের বিয়োগফল, 9-এর পিঠে 5খানা শূন্য,
আর তার নিচে 9 বসাতে হবে, 9 বসিয়ে বিয়োগ করতে হবে। 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10, হাতে 1, 1 আর 9, 9 দিলে 10, হাতে আবার 1, 1 আর 9 দিলে 10, এই ক্ষেত্রে হাতে 1 ছিল, 1 আর 9 দিলে 10, 1 আর 9 দিলে 10, হাতে 1, এটা হলো 8। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে অতএব পার্থক্য হবে 8 9 9 9 9 1, এটা হলো পার্থক্য। তারপরে আছে নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। প্রথমে অঙ্কগুলি আছে, অঙ্কগুলি হলো 3, 5 7 9 2 6 5 6, 1 2 3 4 5 6 7 8, 8খানা সংখ্যা দেওয়া আছে। তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই সংখ্যাগুলো তৈরি 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো সবার প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা নিতে হবে, এখানে 9 আছে, 9 নিলাম। তারপরের বড় সংখ্যা 7, 7 নিলাম, তাহলে 9 7। এরপরে 6 দুটো আছে, তাহলে দুটো 6 নেব। এরপরে 5 একটা, দুটো 5 আছে, দুটো 5 নেব। তারপরে 4 নেই, 3 আছে একটা, 3 নেব। আর 2 আছে একটা, 2 নেব। 3 2, 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এটা সবচেয়ে বড় সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা এটাকে উল্টো দিক দিয়ে লিখলে সেটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে। 2 3 5 5 6 6 7 9, এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে 8 বি অঙ্কগুলি হলো, তাহলে এখানে অঙ্কগুলি আছে 6 4 8 5 1 2 0 3, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, 8খানা। তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা নেব, বড় সংখ্যা 8 আছে। তারপরে দেখি 8-এর পরে 7 আছে কিনা, 7 নেই। তারপরে 6 একটা আছে, তারপরে 5 একটা আছে, 5 5-এর পরে 4ও একটা আছে, 4-এর পরে 3 একটা আছে, 3-এর পরে 2 একটা আছে, 2-এর পরে 1 আছে, তারপরে 0 আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা হলো ও ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে ডান দিক দিয়ে পরপর উল্টো করে লিখে আসলে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। কিন্তু এখানে প্রথমে 0 আছে, প্রথমে 0 দিলে এটা 8 অঙ্কের সংখ্যা থাকছে না, সেই জন্য এই 1 থেকে শুরু করব, তারপরে 0টা দেবো, তারপরে পরপর লিখবো। তাহলে 1 0 2 3 4 5 6 8, এটা হলো। এরপরে 8 সিতে সংখ্যাগুলো দেওয়া আছে 7 3 2 1 9 5 6 0, তাহলে এটা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা 9, তারপর 9-এর পরে আছে 7, তারপরে 6, তারপরে 5 আছে, তারপর 4 নেই, 3 2 1 3 2 1, তারপরে 0, 1 2 3 4 5 6 7 8 হলো ও ক্ষুদ্রতম সংখ্যা
ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা একই রকমভাবে এই দিক দিয়ে পরপর লিখব, কিন্তু শূন্য আছে, শূন্যটাকে আগে লিখব না, একটাকে আগে লিখব, তারপরে শূন্য লিখব, তারপরে পরপর সংখ্যাগুলো লিখব। তাহলে সমান 1 0 2 3 5 6 7 9, এটা হলো। এরপরে ডি, ডিতে আছে 8 9 2 4 7 3 2 1। তো এখানে অঙ্কগুলি দ্বারা গঠিত 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, তাহলে সবচেয়ে বড় সংখ্যা 9, তারপরে 8, 9 8 7 আছে, 9 8 7, তারপরে 6 নেই, 5 নেই, 4 আছে, 4 3, 2 আছে দুখানা, 2 2, 1 আছে একটা, 1 2 3 4 5 6 7 8 হলো ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে যেহেতু এখানে কোনো শূন্য নেই, তাহলে এখান থেকে পরপর লিখে দিলেই চলবে। 1 2 2 3 4 7 8 9, এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।